মশলা হিসেবে হলুদ বাংলাদেশে খুবই জনপ্রিয়। যে কোনো ধরনের রান্নায় রং আনতে বিশেষ ভূমিকা পালন করে হলুদ। মশলা ছাড়াও আচার অনুষ্ঠানে ও ঔষধি গুণাগুণ হিসেবে হলুদের ব্যবহার ব্যাপক। হলুদে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি থাকে ও কারকিউমিন নামক রাসায়নিক থাকে, যা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের বাঁচায়। সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খেলে যে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে, খাবার ঠিকমতো হজম হয়। হলুদ ডায়াবেটিস কমায়, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, ক্ষত সারায়, ঋতুচক্রের সমস্যা দূর করে, মস্তিষ্কের ক্ষয়জনিত সমস্যা রোধ করে এবং মাথার যন্ত্রণা সারায়। সব ধরনের মাটিতে হলুদ চাষ করা যায়, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি হলুদ চাষের জন্য অতি উত্তম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত বাড়ি হলুদ 1 ডিমলা ও বাড়ি হলুদ 2 সিন্দুরি নামে বাংলাদেশে দুটি উন্নত জাত রয়েছে। ডিমলা জাতটি স্থানীয় জাতের তুলনায় 3 গুণ ফলন বেশি দেয়। এছাড়া বাড়ি হলুদ 3, বাড়ি হলুদ 4, বাড়ি হলুদ 5 উল্লেখযোগ্য। মধ্য এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ বৈশাখের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ হলুদ লাগানোর জন্য উপযুক্ত সময়। সাধারণত 15 থেকে 20 গ্রাম ওজনের 1 থেকে 2টি ঝুড়ি বিশিষ্ট কন্দ 50 সেন্টিমিটার দূরে দূরে সারি করে 25 সেন্টিমিটার দূরে দূরে 5 থেকে 7 সেন্টিমিটার গভীরে কন্দ লাগাতে হয়। প্রতি হেক্টরে 2500 কেজি কন্দ প্রয়োজন হয়। বীজবাহিত বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হবে। এছাড়া চাষের আগে ফুরাডান দিয়ে মাটিও শোধন করে নিলে মাটি ও বীজবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। হলুদের চাষে মাটি গভীরভাবে কর্ষণ করে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। মাটি যাতে ঝুরঝুরে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগাছা ও অন্যান্য বজ্র পদার্থ জমি থেকে সরিয়ে ফেলতে হবে। মাটিতে বড় বড় ঢিলা ভেঙে ছোট করতে হবে। সর্বোপরি ভালোভাবে মই দিয়ে জমি সমান করে নিতে হবে। সাধারণত 2টি পদ্ধতিতে হলুদ রোপণ করা যায়। একটি হলো বেড পদ্ধতি, অপরটি নালা পদ্ধতি। বেড পদ্ধতিতে জমি প্রস্তুত হবার পর 1.2 থেকে 1.8 মিটার প্রস্থ ও 25 থেকে 30 সেন্টিমিটার উচ্চতায় সুবিধাজনক দৈর্ঘ্যের বেড তৈরি করতে হবে। পানি সেচ ও নিষ্কাশনের জন্য 2 বেডের মাঝে 60 সেন্টিমিটার প্রস্থ নালা রাখতে হবে। এই পদ্ধতিতে 60 সেন্টিমিটার পরপর সারি টেনে সারিতে 25 সেন্টিমিটার পরপর 7 থেকে 8 সেন্টিমিটার গভীরে বীজ কন্দ রোপণ করতে হবে এবং রোপণের পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। পরবর্তীতে 2 বেডের মাঝের নালা থেকে মাটি উঠিয়ে দিতে হবে। নালা পদ্ধতিতে উপরোক্ত নিয়মে সারি টেনে বীজ কন্দ রোপণ করে 2 সারির মাঝের মাটি উঠিয়ে বীজ কন্দ ভালোভাবে ঢেকে দিতে হবে। হেক্টর প্রতি 5 টন গোবর সার, 220 কেজি ইউরিয়া, 125 কেজি টিএসপি, 260 কেজি এমওপি এবং 12 কেজি বোরিক অ্যাসিড প্রয়োগ করলে হলুদের ভালো ফলন পাওয়া যায়। বাড়ি হলুদ 4 ও বাড়ি হলুদ 5 জাত দুটিতে রোগ ও পোকার প্রাদুর্ভাব নাই বললেই চলে। জাত দুইটি লিভ স্পট ও লিভ লস রোগে সহনশীল। আগাছা জমি থেকে খাদ্য, আলো বাতাস স্থান দখল করে হলুদ গাছকে দুর্বল করে ফেলে। তাছাড়া আগাছা বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আবাসস্থল হিসেবে কাজ করে। এতে ফসল সহজেই রোগ ও পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় এবং ফলন হ্রাস পায়। এজন্য হলুদের জমি আগাছা মুক্ত রাখতে হবে। হলুদ ফসল সাধারণত বৃষ্টি নির্ভর, তবে মাটি শুষ্ক হলে বীজ রোপণের পরপরই হালকা সেচ দিতে হবে। তাছাড়া মাটির ধরন ও আবহাওয়ার উপর ভিত্তি করে 4 থেকে 5টি সেচের দরকার হতে পারে। হলুদের জমিতে পানি জমে থাকলে সহজে রোগের প্রাদুর্ভাব হয়। বৃষ্টি পানি যেন কোনোভাবেই জমিতে না জমে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
নালা তৈরি করে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বাড়ি হলুদ 4 ও 5 রোপণের 9 থেকে 10 মাস পর গাছের উপরের অংশ হলুদ রং ধারণ করে। হলুদ রং ধারণ করে সম্পূর্ণ শুকিয়ে গেলে ফসল সংগ্রহ করা হয়। হেক্টর প্রতি গড়ে 28 থেকে 30 টন হলুদ পাওয়া সম্ভব। এটা ওই যে কৃষি অফিস থেকে আমরা যেভাবে ট্রেনিং করে আসছি, আমাদের যেভাবে বলছে আমরা সেইভাবে এতে পরিচর্যাটা করলে ভালো হবে। ক্ষেতটা খালি লাগাই তুলি যে ক্ষেতের ইসি তো আমরা ফলন পাবো না। খরচ এখানে মোটামুটি ভাবে ভুই চষার থেকে এটি দিয়ে অনেক টাকাই খরচ হয়েছে। কত টাকা? বীজ দিয়ে তা 15,000 টাকা আমার খরচ হয়েই গেছে। হলুদটা আমরা ছোটবেলার থেকে যেভাবে বাপ দাদারা গল্প করে, এর হলো মাটির ওজন। আর যদি একটু বানানো যাইতে কাঠা ভই 4-5 মন করে আসবে, তাতে আমার এখানে 12 কাঠা জমি 24 শতাংশে আমি ধরছি কম করে 60 মন। জি, আমি মনে করি যে লাভজনক আশা করা যায়। কারণ হলো আমার জমি, নিজের জমি, লিজ নেওয়া লাগছে না। তাহলে আমি যদি আরাম 10-20 শতক জমির ভিতরে আবাদটা করি, তে আমার লাভজনক তো আসবেই।